হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নামটা জানি কি? রুমানা। রোমানা আক্তার। আচ্ছা, রোমানা আক্তার, বলেন, আপনি তো অনেক পর্দার ভিতরে সেজেগুজে আসছেন, তো আপনার জীবন সম্পর্কে বিস্তারিত বিষয়গুলি আপনি একটু বলবেন, কিভাবে আসলে সত্য ঘটনাগুলি বলবেন। মিথ্যা কথা বললে আপনি সমস্যা পড়বেন, আমাদের উপরে অনেক ধরনের অভিযোগ আছে, যেটা সঠিক বিষয়গুলি এগুলি তুলে ধরবেন আর কি। হ্যাঁ, বলেন, আপনার নামটা জানি কি বললেন? রুমানা আক্তার। হচ্ছে, বলেন আপনার জীবন সম্পর্কে। আমার বিস্তারিত, আমার বাবা নামাজ পড়তো, আমার মা নামাজ পড়তো, এর জন্য ইনশাআল্লাহ আমিও নামাজ পড়ি, কোরআন পড়ি আল্লাহর কাছে। আর আমি এটাই আমার দুঃখ, এটাই যে আমার স্বামী ছিল 5 বছর আগে আমারে তালাক। আপনি তো গৃহস্থের মেয়ে না? আমি গৃহস্থের মেয়ে। আচ্ছা, ঠিক আছে, বলো। 5 বছর আগে স্বামী তালাক দিয়ে চলে গেছে, একটা 5 বছরের মেয়ে আছে, তাই 5 বছরের মেয়েরে থুয়ে চলে গেছে। তাই আমার বাবাটাও নাই, মারা গেছে। এখন মায়ের বাসা বাড়ি কাজ করে খাওয়ায়, তো মায়ের ঠ্যাং ভেঙে গেছে, মায়ের খুব কষ্ট করে খাওয়ায়। এখন মায়ের জন্য আমি এখন কিছু করতে পারতাছি না, অনেকই কষ্ট। কিন্তু আমি একটা পার্লারের কাজ জানি ভাইয়া, যদি আপনারা কিছু সহযোগিতা করেন ভাইয়া, তাহলে আমার পার্লারের দোকানটা হবে ইনশাল্লাহ। কিন্তু ভাইয়ারা, আমি মিডিয়ার সামনে কোনো দিন আসতে চাই নাই ভাইয়া, তারপরেও আসছি, খুবই কষ্ট হয়। যদি আপনাদের দয়া লাগে ভাইয়া, তা আপনারা দয়া করেন। আর আমি একটা ভালো মনের মানুষ যদি পাই ইনশাল্লাহ, সে যদি আমার দায়িত্ব নেয়, আমার ভাত কাপড়ের 5 জিনিসের, আমি তার বাড়ি চলে যেতে চাই, আমি তার সাথেই চলে যেতে চাই, সে যদি আমার 5 জিনিসের দায়িত্ব নেয় ইনশাল্লাহ। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি, আপনার এই বয়সটা কত? 25 বছর। আচ্ছা, 25 বছর। আপনার বিয়ে শাদী হয়েছিল আগে? হ্যাঁ, এক জায়গায় বিয়ে হয়েছিল, মায়ে পছন্দ করে দিয়েছিল, কিন্তু ছেলেটা প্রেমিকা ছিল আগে, সে বিয়ে করে আরেকটা বউ নিয়ে তার 5 বছর আগেই আমার ছাড়াছাড়ি করে দিয়েছে। আমার মেয়েটা যখন হয়েছে তখন সে বিয়ে করছে, যেই তালাক দিয়ে আমার বিয়ে করছে, তার 2টা ছেলে হয়ে গেছে। আচ্ছা, কেন আপনার ছেড়ে চলে গেল, বিষয়টা একটু বলবেন? তার প্রেমিকা ছিল, বিয়ার আগে প্রেমিকা ছিল, আমার মা বুঝতে পারে নাই, আমি বুঝতে পারিনি। মানে এটা আপনি আগে জানতেন না? যে না, আমি আগে জানতাম না ভাইয়া। মানে আপনার আব্বা আমার পছন্দে এই সম্পর্কটা হয়েছে? হ্যাঁ, আমার আব্বা নেই তো, আব্বা মারা গেছে ভাইয়া। মারা গেছে? হ্যাঁ, কিন্তু আমার মা আছে। আচ্ছা, কতদিন আগে সম্পর্কটা হয়েছিল? তাও 6 বছর আগে। 6 বছর আগে হয়েছিল। তাহলে আপনার সাথে তো আর কোনো ফোন টোন দেয় না, যোগাযোগ? না, কোনো যোগাযোগ নাই ভাইয়া। কিন্তু আমারে যদি কোনো ভাইয়া একটা পার্লারের দোকান দিয়ে দেয়, আমার অনেকই ভালো হবে, 3টা জীবন বাঁচবে ভাইয়ারা। যদি পারেন আমার জন্য সহযোগিতা করেন, আমি খুবই খুবই দুঃখের মানুষ ভাইয়া, আমার জন্য সহযোগিতা করেন। আপনাদের আল্লাহ ভালো করবে, আমি আপনাদের জন্য নামাজ পড়ে সবসময় দোয়া করবো, আপনাদের যেমন আল্লাহ ভালো রাখে, আল্লাহর কাছে এই দোয়াই করি সারা জীবন, যেমন প্রবেশী ভাইয়ারা তোমরা ভালো থাকো। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই, আপনি তো একটা নতুন সংসার আছিল, ভাঙিয়ে গেছে, এখন তো বাচ্চা কাচ্চাও নাই, এখন কি আপনি চাচ্ছেন আবার নতুন করে সংসার করবে, এরকম কি? হ্যাঁ, এরকম চাই যে একটা ভালো মনের মানুষ যদি আমি পাই ইনশাআল্লাহ, আমার সহযোগিতা করার জন্য, আমার পাশে দাঁড়াবার জন্য, ভালো মনে, সে কালো হোক আর ধলা হোক, আমি তারই চাই, সে বয়স্ক হোক, আমি তারই চাই। তার সে যত চেহারায় যত ইসে খারাপ থাক, নিকৃষ্ট থাক, কালো থাক, তারপরেও আমার চোখে ভালো হবে সে, যে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, আমার মায়ের ভালোবাসবে, মায়ের চিকিৎসা করবে ইনশাল্লাহ, আমার পাশে দাঁড়াবে সারা জীবনের জন্য, আমি তারই চাই। আচ্ছা, যদি কোনো ভাই আপনার দূর দূরান্তে থাকে, দূরে বাড়ি থাকে, বা চিটাগাং, এই কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, দূর দূরান্তে থাকে, তা আপনি ওইখানে কি আপনি যাওয়ার মতো আগ্রহী আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। কেন স্বামীর সাথে যাব না? স্বামী যদি আমার বনে ডাকে, বনে সুখ থাকে, আমি বনেই চলে যাব ভাই। অনেক সময় দেখা গেছে আপনার ভালো লাগলো, আপনার সাথে সম্পর্ক করলো, দেখা গেছে আপনার বিদেশে নিয়ে যাইব বা ওইখানে থাকবেন, দেখা গেছে ভাই প্রবাসে থাকে, সে যে প্রবাসী ভাই হোক, হ্যাঁ, সে যদি আমার দায়িত্ব নেয়, আমি কেন তার দায়িত্ব নিতে পারবো না? আচ্ছা, তো আপনার বিষয়টা অনেক কিছু জানলাম, তো আপনি যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করে, সেই ব্যাপারে কি আপনি যোগাযোগ ঠিক মতন করবেন, কথাবার্তা ঠিক মতন বলবেন? ইনশাআল্লাহ করব বলে তো আমি মিডিয়ার সামনে অনেকই দুঃখিত আছি, আমি খুব তো ধরেন অনেকই এরকম দুঃখের কি বিষয়গুলি তুলে ধরার পরেও দেখা গেছে মানুষের সাথে এরকম প্রতারণা করে, দেখা গেছে সহযোগিতা না। ইনশাআল্লাহ গেলে আল্লাহর কসম আমি কোনো প্রতারণা করব না, আল্লাহর রহমতে
আমি আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর রহমতে কোনো ভাইয়ের সাথে আমি কোনোদিন কোনো প্রতারণা করব না। যে ভাই আমার মনের মতন হয়ে মনের মাঝে থাকবে ইনশাল্লাহ, আমি তার সাথে কোনো প্রতারণা করব না। কারণ প্রতারণার দুঃখ আমি তো বুঝি, আমার স্বামী তো আমারে প্রতারণা করে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আপনার এই সাথে যদি কোনো ভাই যোগাযোগ করে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, দিতে চান? হ্যাঁ ইনশাল্লাহ নাম্বারটা দিতে চাই, নাম্বারটা আচ্ছা। দেন। আচ্ছা নাম্বারটা দর্শক আমরা নাম্বারটা দিচ্ছি। আর দর্শকের উদ্দেশ্যে আপনার যদি আর কোনো বলা থাকে আপনি নিতে পারবেন। মতো বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে। আর দর্শক ভাইয়েরা আপনারা আমারে দোয়া করবেন যাতে আমি একটা ভালো মনের মতন মানুষ পাই, যে সারা জীবন আমার যেমন কোনোদিন দুঃখ না হয়। আপনাদের কাছে আমি এই সহযোগিতা চাই, যেমন আমার মার জীবনটা বেঁচে যায়। আমার মা খুব দুঃখিত, বিধবা মানুষ, আমার বাচ্চাটা খুব কষ্টে থাকে বাবার অভাবে। আচ্ছা আপনার আম্মাটা কষ্ট থাকে। বর্তমানে কি অবস্থা আছে? আম্মাটা ঠ্যাংটা ভেঙে গেছে গা ভাইয়া, গুড়া হয়ে গেছে গা একেবারে। ঠ্যাং কি করে ভাঙছি? ঠ্যাংটা আছে বাসা বাড়ি কাজ করতো, সিএনসিতে যাইয়ে সিএনসির নিচে পড়ে ঠ্যাংটা ভেঙে গেছে। 50,000 টাকা লাগবে আমার জন্য, 30,000 টাকা জোগাড় করছি। যে ভাঙছে সে 30,000 দিচ্ছে, সেও গরিব। আর এখন আমি 20,000 টাকার জন্য আছি। দর্শক আমরা এই বোনটির কাছে বিষয়টি আসলে জানলাম। যদি কোনো ভাই সহযোগিতা করেন আসলে তার বিষয়টা যাচাই বাছাই করে আপনারা সহযোগিতা করতে পারেন। তো আমি যতটুকু জানি আর কি বিষয়গুলি সঠিক, তারপরেও আপনাদের কাছে অনুরোধ কোনো বিষয়ে সঠিক বিষয়টা যাচাই বাছাই করে কোনো কিছু সাহায্য সহযোগিতা করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, আমাদের উপরে কোনো দোষারোপ না করার জন্য সকলের কাছে আকুল আবেদন। দর্শক আমরা এই নাম্বারটা সংগ্রহ করলাম, এই বোনটির নাম্বারটা দিচ্ছি। আচ্ছা নাম্বারটা আমরা বলে দিতেছি। দর্শক আমরা এই বোনটির নাম্বারটা সংগ্রহ করলাম, নাম্বারটা আমি বলে দিই। আপনি বললেন 0199 বলেন 0199 46 46 71 71 603 603